আচ্ছা জান, তুমি আমাকে একটা কথা বলো, এইভাবে কতদিন প্রেম করবো? দেখা যায় আমার বয়স 80 বছর হয়ে গেছে, তোমার বয়স 60, আমরা ফ্যামিলি করে যাচ্ছি, কিন্তু বিয়ে আর শাদী হয় না। তোমার বাপে যৌতুক দিত না, আমার মনে হয় আর বিয়ে হইতো না। জান, তুমি এটা কি বললা? তুমি সারা জীবন শুধু টাকাই চিনে গেলা। তুমি আমার মনের ভিতরে যে গহীনে গোপনে একটা ভালোবাসার মন আছে, তুমি এটা একবার ফিলই করার চেষ্টা করলা না। ফিল করি, করতাম না কিল্লায়। আর তোমাকে ফিল করতে করতে তো আমি প্রায় 5 বছর পার করে দিয়েছি, কিন্তু 5 বছরের মধ্যে কোনো আওয়াজ পাই না তোমার আব্বা। আরে বাবা, তোমার আব্বা যদি তোমাকে বিয়ে দেয় কোনো আনো, তাহলে সেই ছেলেকে কিছু দিতে হইতো না, বাজারঘাট করতে হইতো না, মাইয়াকে কি এমনি এমনি ছাড়ি দিব? এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমার বাবা যে ছেলের সাথে আমাকে বিয়ে দেবে, তাকে তো আমি ভালোবাসি না, তাকে আমি পেয়ার করি না। আমি তো পেয়ার করি তোমাকে, যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাকে তো আমি দেইনি কিছু। সেটাই তো প্রবলেম, কারণ তুমি আমাকে সব দিয়ে ফেলছো, A to Z। সমস্যা হয়ে গেছে, আমি অন্তত টাকাটা হয়ে গেছি আর কি। এখন তোমাকে না পারবো খাইতে, না পারবো রাখতে, মানে কিছু করতে। এখন কি করার, যতদিন না দেয় ততদিন তোমাকে কেউ দিয়ে যাবো আর কিনবো। জান, তুমি খেউর দিবা, দেও, কোনো সমস্যা নাই। অনেক দিছো, এখনো দাও, আরো দাও, কিন্তু তারপরে তুমি আমাকে বিয়েটা করো। ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে বিবাহ পুরো কথাটা এখানে কমপ্লিট করে যাও। প্রিয় এলাকাবাসী, শিল্পপতির একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ পিচ্চি, কোন শিল্পপতি? শিল্পপতি তোর নাম বললা না। নাম কি? শিল্পপতি হারুন কিসিঞ্জার। ও, টাকার পরিমাণ? টাকার পরিমাণ 5 কোটি। আচ্ছা যাও। হ্যাঁ, যাও। এনি প্রবলেম জান? হ্যাঁ? এনি প্রবলেম? বিগত 5টা বছর তোমাকে অনেক টাইম দিয়েছি, তোমার কাছ থেকে খেলে খেওরি পাইছি, আর ভালো কিছু পাইনি। এখন একটা জিনিস চিন্তা করি, চাই তোমার জন্য একটা ভালো কিছু করি যাই। তুমি ভালো কিছু বলতে, বিয়েটা করলেই তো আমাদের জীবনে ভালো কিছু আসবে। না, ওরকম কিছু আর চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করছি তোমার লাই ভালো কিছু, মানে হচ্ছে তোমার লাই দোয়া সুন্দর করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য দোয়া করি। আমি তো এখনো মরি নাই। বেঁচে আছো বলে একটু দোয়া করতাম, চাই মরে গেল তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দিতাম। দোয়া করি এর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন একটা সুন্দর, মার্জিত, ভদ্র, শিক্ষিত, ফসালা একটা ভালো ছেলে তোমার কপালে জোটে। ফি আমানিল্লাহ। আরে তুমি এগুলো কি কইতেছো? এই হালার পালা 5টা বছর খেউ দিছস, তুই এখন আমারে কোন পোলায় বিয়ে করবে? তুই আমার থেকে গেছস না, তোর উপরে ঠাডা পড়বে, আমার কথাটা মিলাই আনিস। সিরিয়াল নাম্বার 1। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা দেখতো ছেলেটা তোর পছন্দ হয়? হইছে। আমার মেয়ে আপনাকে পছন্দ করছে। থ্যাংক ইউ। আপনি কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছেন 5 কোটি টাকার মালিক। ওয়াও! এই টাকা দিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। জি, জি। আমি 5 কোটি আপনাকে দিয়ে দিব। জি, জি। আমার মেয়ে দেখেন দেখতে সুন্দর, জি, একদম ফুলপরি। জি। উর্মি ফুলপরি, ফুলে ফুলে তার বাগানে, ফুলেরও বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রমর। আপনার রসিক ভ্রমর। জি, জি, জি। আমার তো আপনি আসছেন। আচ্ছা যাক, আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জি। আমার জামাই হবেন, এটা আপনার শ্বশুর বাড়ি, দোতলা ডাক বাংলোটা। আপনি মানুষকে গর্বের সাথে বলতে পারবেন জি। যে আমি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়ের জামাই। Yes. দেখেন মানুষ আপনাকে সম্মান করবে। জি, জি। আচ্ছা, তার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হবে। কি দুর্ঘটনা? কেন? কিসের দুর্ঘটনা? আপনি বিয়ে করবেন, জি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করবেন, হ্যাঁ। রাত্রে 12টা 1 মিনিটে বাসর ঘরে যাবেন। জি, জি। ঠিক বাসর ঘরে যাওয়ার সাথে সাথে যখন আমার মেয়ের শরীরটা টাচ করবেন, সাথে সাথে আপনি মারা যাবেন। ইন্না লিল্লাহি। কে মারা যাবে? আপনি। আগুনই বলো। হ্যাঁ, এই জন্য আমি পাবলিসিটি করছি। আমার মেয়ের বাসর ঘরে যে ছেলেটা বাসর করতে চাইবো, তার শরীর টাচ করার সাথে শেষে মারা যাবে। আরে 500 কোটি টাকা দিলেও তো আমরা এর বিয়ে করতাম না, যদি বাসর করে টাচ করার লগে সম্পদ। হ্যাঁ, তুমি করবে কিনা এই শর্তে সেটা বলো। আগলা কুত্তা কাম মারছে। গেট আউট। আরে আগে আবার দিবেন না? হ্যাঁ, 700 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আসছি, আমি টাকা কি আপনি বার হয়ে দিব? হ্যাঁ, আরে আর বেবিকে ঠিক মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। আর বেবি আমরা একটা 1000 গুণ সুন্দরী, হাতে একটু আগে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। না, এখন আমি আমার বেবির কাছে যাবো। বেবি, আই মিস ইউ। এখন আহে না, কখন আমারে ফোন দিয়ে ডাকছে। জানো জানো, ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান, আবার চলে এসেছি তোমার কাছে।
কে তো জানো? তুমি আমার জানো, তুমি আমার জানো, তুমি আমার কই যা হাত কিনো ফিরিয়ে নাও, হাত ফিরিয়ে আনো, বসো, বসে বসে কথা বলি যান। স্যার কেন? খারা, এই লুভির বাচ্চা তুই কাহাকে জানু বলিয়াছিস? তোমাকে কেন? আমি তোর কোন জন্মের জানু? 5টা বছর তোমার লগে আর সম্পর্ক, একটু হালকা পাতলা একটু লোভ সামলাইতে পারি না বলে একটু গিয়েছিলাম আর কি, কিন্তু যাই যে জিনিসটা শুনছি ইম্পসিবল, আমার পক্ষে তাকে সম্ভব না লিচিপ করা। একদিনের লাই বিয়ে করবো, আবার বাসর ঘর করবো, ডেট অফ সার্টিফিকেটও লই, তারপরে ভিডিওতে বিদাইলাম, ইম্পসিবল। কেন? আমারও ইম্পসিবল বেবি। কেন? তোমাকে একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মাত্র আধা ঘন্টার মামলা না, তুমি এর মাগলা কি লেহান লাগে, আই তো একটু বাইসলামি করছি তোমার লাগে। তুই কিভাবে ভাবলি তোর মতো একটা স্বার্থপরের সাথে আমি রিলেশনটা আবার জোড়া লাগাবো? কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি 5টা বছর বাসতিস, এখন তো বাসিস না। অবশ্যই। একটা কথা বলি বেবি, বলো। আমি না খাওয়া আমার ফেরত নেই না, তুমি যে চলে গিয়েছিলে সেখানেই ভালো থেকো। আমি ফুল ইনস্ট্যান্ট তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি বিয়ে ঠিক করেছি, আর আজকে আধা ঘন্টা পর আমি লাল টুকটুকে শাড়িতে তার ঘরের বউ হয়ে চলে যাব। কি করি সম্ভব? তাই না, বাসর ঘরও করব আজকে। ইম্পসিবল, এটা কি করে সম্ভব? এটাই সম্ভব। আরেকটা কথা বলি, কি? আজকে আমি বাসর করব না, সেই উপলক্ষে আমি হ্যাঁ। এখন হ্যাঁ। তোমাকে হ্যাঁ, দুটো জুতার বাড়ি দিতে চাই। দিপালো কি? দুটো জুতার বাড়ি। কষ্ট করে খোলা দরকার নাই, যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বলে যাই। কি? আই মিস ইউ, আই মিস ইউ। হালার পালা খয়রাতের বাচ্চা, তুই তো হারা জীবন আমারে মিস করবি, কারণ এই জীবনে আমি তোকে যাহা দিয়েছি তুই কি অন্য মেয়ের কাছে তাহা